শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 10.42 পয়েন্ট বা 0.18% সামান্য হ্রাস পেয়ে 5,729 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 675 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 13.72% বেশি। ব্যাংকিং খাত থেকে এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও রূপালী ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে লিন্ডে বাংলাদেশ এবং এমজিএল বাংলাদেশ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে শিল্প খাতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বিএসআরএম স্টিলস, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে ব্যাংকিং খাত থেকে সর্বোচ্চ 0.57% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.33% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে শিল্প খাতে 2.78% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি কোম্পানি রয়েছে। লিন্ডে বাংলাদেশ, এনআরবি ব্যাংক লিমিটেড এবং রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়ালের ফার্স্ট স্কিমের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণার কারণে লিন্ডে বাংলাদেশের শেয়ারের কোন মূল্যসীমা না থাকায় আজ এর শেয়ার দর বৃদ্ধি পায়। রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দর পতন হয়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল এবং সিপিএম বিডিবিএল মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 অনুসরণ করে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে প্রস্তুত। এই পদক্ষেপের মধ্যে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট রয়েছে এমন 23টি কোম্পানি থেকে এলএনজি আমদানির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার সাথে এই নিয়মগুলির অধীনে সংশ্লিষ্টদের মতে একবার দরপত্র প্রকাশ্যে ঘোষণা করা হলে মূল্য উদ্ধৃতি পেতে 7 থেকে 14 দিনের মধ্যে সময় লাগবে। যদিও প্রক্রিয়াটি লম্বা হবে বলে আশা করা হচ্ছে, এটিকে আগের পদ্ধতির তুলনায় অনেক বেশি স্বচ্ছ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক তার স্বায়ত্তশাসন জোরদার করতে এবং খেলাপি ঋণ থেকে সম্পদ পুনরুদ্ধার করার জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে 3টি টাস্কফোর্স গঠন করে আগামী মাসে নীতিগত হার 10% উন্নীত করার পরিকল্পনা করছে। গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা করেছেন যে প্রথম টাস্কফোর্স খেলাপি ঋণ কমানোর দিকে নজর দেবে, ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য উপযুক্ত সময় ব্যয় করবেন তিনি। দ্বিতীয় টাস্কফোর্স কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম জোরদার করার জন্য কাজ করবে, আর তৃতীয়টি সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টায় জোর দেবে। এই উদ্যোগের লক্ষ্য দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং দেশের ব্যাংকিং খাতের আর্থিক উন্নয়ন করা। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।